আজকে কি বানাচ্ছো? হ্যাঁ মা, এই তো আজকে একটা রেসিপি বানাবো, কিন্তু সেটা খাওয়ার না। এটা হচ্ছে সোপ বানানো, ঠিক আছে? পাপায়া ট্যান ক্লিয়ার সোপ। তো তোমরা সবাই চলো বানিয়ে ফেলি। দেখো, প্রথমে ডবল বয়লার একটা বানিয়ে বসিয়ে দিলাম। তার মধ্যে আমরা এই যে অনলাইনে তোমরা পেয়ে যাবে, এটা হচ্ছে সোপ বেস। তো সোপ বেসটাকে আমি আগে থেকেই কেটে রেখেছিলাম, আগে থেকেই কাট করলাম, ঠিক আছে? এবারে আস্তে আস্তে তোমরা এরকম টুকরো টুকরো করে কেটে নেবে। দেখো, আগে থেকেই কেটে রেখেছিলাম তোমাদের দেখানোর জন্য, তাতে তাড়াতাড়ি হয়। তো দেখো, এই ডবল বয়লারে এরকমভাবে তোমরা সোপ বেসটা দিয়ে দেবে। প্রায় মিনিট মিনিট 5 রাখলেই কিন্তু পুরো সোপ বেসটা দেখো গলে যাচ্ছে, সোপটা গলে যাবে। তো আস্তে আস্তে আমরা দিয়ে দেব পাপায়া। আমি এখানে জুস বার করে রেখেছিলাম, পাপায়া জুসের মধ্যে একটু হলুদ মিশিয়েছি। পাপায়া জুস, হলুদ, আর হচ্ছে একটু কফি আর একটু হানি। দেখো, আস্তে আস্তে কিন্তু সোপটা গলে গেল, দেখো পুরোই গলে গেল। মিনিট 5 রাখলেই কিন্তু এটা হয়ে যাবে। এবারে আমরা আস্তে আস্তে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করছি। পাপায়া, হলুদ, আর হচ্ছে কফি আর হানি। ঠিক আছে, আস্তে আস্তে তোমরা ভালোভাবে এটাকে ব্লেন্ড করবে হাত দিয়ে তোমরা। আমি কাঁটা চামচ নিয়েছিলাম, কাঁটা চামচ দিয়ে দেখো এরকম গুললে আস্তে আস্তে গুলে গেল, একদম কালারটাই কফি কালার চলে এলো। তারপরে তোমরা যে কোনো সোপ, মানে সোপ থেকে হোক বা হচ্ছে তোমরা যে কোনো অনলাইন থেকে কিন্তু তোমরা সোপ বেস পেয়ে যাবে। সোপ বেসের মোল, সরি এটা আমি ভুল বলে দিচ্ছি, এটা সোপ বেস মোল। তো তোমরা সাবানটাকে বসানোর জন্য এই মোলটার মধ্যে রেডি রেডি করা এই গলা সাবানটা এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবে। 8 ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিলেই কিন্তু বসে যাবে। তোমরা কোনোভাবে কিন্তু এটা ফ্রিজ করবে না, ফ্রিজ করলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো এটা তোমরা পরে ফ্রিজ করবে। দেখো, 1 ঘন্টা রাখার পরে এই জিনিসটা এইরকম অবস্থায় চলে এসেছে। দেখো, রেডি হয়ে গেছে পাপায়া ট্যান ক্লিয়ার সোপ। আর তোমরা এটা ইউজ করতে পারো, দারুণ। এটা হচ্ছে যে কোনো ট্যানের মধ্যে, তোমরা মুখেও এই জিনিসটা ইউজ